আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। এটা ছিল ছোট্ট গ্রামের দ্বিতীয় ব্লগ, মানে পার্ট 2 ব্লগ। তো প্রথম ব্লগটা তো শেয়ার করেছি, অবশ্যই দেখে নিয়েছেন। এখন হচ্ছে সেকেন্ড ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি। তো এখন চলে আসছি আমরা, প্রথমে তো আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গেলাম, তারপরে কুমিরা নৌ টার্মিনালেও গেলাম। এরপর এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। এখানে হচ্ছে আমাদের মিজান ভাইয়ের মেয়ে নির্জনা পড়ে আর কি। তো ও বলতেছে যে ওর কলেজে একটু ঘুরে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা ইউনিভার্সিটিতে চলে এসেছি। তো ভিতরে এসে তো আমরা পুরাই অবাক, মনে হচ্ছে আমরা বাইরের কোনো দেশে আছি, ইউরোপে। এত সুন্দর পরিবেশ ছিল, এত সুন্দর পরিপাটি ছিল, মানে প্রত্যেকটা জায়গায় এত ক্লিন ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। আমাদের আসলে অনেক বেশি মজা লেগেছে এখানে এসে। সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে এখানে এসে। তারপর হচ্ছে আমরা পুরা জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করতেছি। অনেক বিশাল বড় জায়গা, মানে ঘুরে শেষ করা যাচ্ছিল না, এরকম অবস্থা আর কি। তারপর আমরা যতটুকু পেরেছি ততটুকু ঘুরে দেখার চেষ্টা করেছি। একটা কথা বলে রাখি, এদিকে আমাদের হারুন ভাই খালি পায়ে হাঁটতেছে, কারণ হচ্ছে সবাই হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে একটু ভিজার চেষ্টা করেছে, সেজন্য। তো উনি একটু খালি পায়ে হাঁটতে বেশি পছন্দ করে আর কি, মানে মাটি পেলেও উনি হাঁটার জন্য চেষ্টা করে, যে খালি পায়ে হাঁটলে নাকি ওনার ভালো লাগে, সেই জন্য আর কি। তো সবাই কেউ কিছু মাইন্ড করবেন না, এটা ইগনোর করবেন আর কি। তারপর হচ্ছে আমরা পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। এত বড় জায়গা ছিল, আমরা ঘুরতে ঘুরতে আমাদের অর্ধেক সময় এখানে শেষ হয়ে গেল। কিছু করার নেই, আমাদের কাছে ভালো লেগেছে, আমরা অনেক পিক তুলেছি এখানে। তো সেই জন্য একটু লেট হয়ে গেল আর কি এই জায়গাটাতে। তো তখন দুপুরে প্রায় 2টা 2:30 বেজে গেছে, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব আর কি। এখানে কিন্তু অনেকগুলা বিল্ডিং ছিল, এক একটা বিল্ডিং এক একটা ডিপার্টমেন্টের জন্য করা হয়েছে। তো সেই জন্য অনেকগুলাই ছিল এখানে। মাঝে মধ্যে হচ্ছে এভাবে পরিবারকে নিয়ে সময় দিবেন সবাই, হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করবেন, যাতে একদিনও হচ্ছে ট্যুর করা যায়। মানে মন চাইলে আপনি একদিনও ঘুরে আসতে পারবেন, আর মন চাইলে হচ্ছে 2-3 দিনের জন্য বেড়াতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে কিছুদিন আগেও, রমজানের 2-3 দিন আগেও হচ্ছে আমরা রাঙামাটি থেকে ঘুরে আসছি। এখন হচ্ছে ঈদের ছুটিতে হচ্ছে ঘুরতে চলে আসলাম, তাও একদিনের ট্যুরে। তো আসলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করতেছিল। তবে রাঙামাটিতে যতটুকু আমরা আনন্দ করতে পারিনি, তবে আজকের আনন্দটা বেশিই ছিল। আর এদিকে হচ্ছে কিছু লজ্জাবতী গাছ দেখতে পেলাম, এখন আমি ওদের সাথে একটু দুষ্টামি করতেছি। লজ্জাবতী গাছ দেখবো, ওদেরকে আমি ডিস্টার্ব করবো না, এটা তো হতেই পারে না। সেটা ছোটবেলা থেকে করে আসতেছি, তো এখন বড় হয়েছি, কি হয়েছে, ওটা করতে তো আমি একদমই দ্বিধাবোধ করি না। যেখানে যাই লজ্জাবতী গাছ দেখলে আমি হাত দিয়ে পা দিয়ে এইভাবে ওদের চোখ বন্ধ করে দিই আর কি। তো যাই হোক, এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে একদম লাস্ট মাথায়। তো এখানে একটা কাঁঠাল গাছ ছিল, মাশাআল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো কাঁঠালগুলো দেখে আসলে ভালো লাগা কাজ করতেছিল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটাতে হচ্ছে আমরা যখন রাঙামাটি গিয়েছিলাম, আসার পথে এখানে নাস্তা করেছিলাম। আমরা সেই রেস্টুরেন্টটাতে আবার চলে এসেছি। ওই দিন নাস্তা করেছি, হয়তো বা আমাদের বেশি খিদে লেগেছে, সেই জন্য ভালো লেগেছে। আজকে হচ্ছে আমরা দুপুরে খাবার খেতে এসেছিলাম। তো খাবারগুলো একেবারে টেস্ট হয় না। আমি এখানে একটা নল্লি নিয়েছিলাম, গরুর নল্লি আর কি। তো একেবারে মানে কি বলবো, বলার বাহিরে এত পরিমাণে লবণ দিয়েছে, যেটা আমার খাইতেও ইচ্ছে হচ্ছিল না। তাও টাকা দিয়ে কিনেছি বলে না খেয়েও পারতেছি না। তো খেয়ে টেস্ট করে দেখলাম আসলে খাবারগুলো একদমই মজা হয় নাই। তো এখানে কেউ হচ্ছে বিফ বিরিয়ানি নিয়েছিল, আর কেউ হচ্ছে খিচুড়ি নিয়েছিল, যার যেমন পছন্দ সেটাই নিয়েছে। তবে প্রত্যেকটা খাবারে অনেক বেশি পরিমাণে ঝাল দিয়েছে, আর খেতে একদম মজা হয় নাই। তো যাই হোক, আমি এখানে নাফিসাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আমি যখন বয়স দিচ্ছিলাম, আসলে কালকের ভিডিওটাতে হচ্ছে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। তো আজকে সেম অবস্থা, বাড়িতে আছি, তো সেই জন্য ঝিঝি পোকা একটু বেশি পরিমাণে হচ্ছে শব্দ করে। তো প্লিজ সবাই ইগনোর করবেন। জানি না কার কেমন লাগতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে। ভয়েসের মধ্যে এটা আসতেছে, মনে হচ্ছে আমি মিউজিক ইউজ করেছি, ওইরকমই মনে হচ্ছিল। তারপর দুপুরের খাবারটা শেষ করে আমরা
আমরা এখন আরেকটা প্লেসে ঘুরতে চলে যাচ্ছি। তো এখন চলে যাচ্ছি আমরা ভাটিয়ারি লেকে। তো ভাটিয়ারি লেকে হচ্ছে আমরা বিকালের সময়টায় যাচ্ছিলাম। খাবার শেষ করে তারপর হচ্ছে আমরা প্রায় তখন আসরের আজানটা দিয়ে দিয়েছিল, প্রায় 5টা বেজে গেছে আর কি অলরেডি। তো এখন হচ্ছে আমরা গাড়ি পার্কিং করে এখানে আস্তে আস্তে নেমে যাচ্ছি। তবে এই রাস্তাটা দিয়ে নামতে একটু কষ্ট হচ্ছিল, মানে একদম উপর থেকে নিচে নামতে সমস্যা হচ্ছিল আর কি। তো আমি হচ্ছে মুন্নাভাবিকে ধরে ধরে নামাচ্ছিলাম, ভাবি একদম হাঁটতে পারতেছিল না। তারপর হচ্ছে আমরা এখন নিচে নামে যাচ্ছি, নিচে নেমে হচ্ছে একটা বোট নিয়ে হচ্ছে আমরা ঘুরবো আর কি লেকের ভিতরে। এখানে হচ্ছে মানে বোট ছিল খুবই কম, 3-4টা মনে হয় বোট ছিল। তো মানুষ অনেক বেশি ছিল, যেহেতু এখন ঈদের সময় তো সবাই হচ্ছে ঘুরতে যায়। তবে এখানে আরো কিছু বোট রাখা হলে বেশি ভালো হতো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, বোটের জন্য অপেক্ষা করছিলাম। তো আরো কিছু মানুষ হচ্ছে দাঁড়িয়ে আছে, কিছু করার নেই। যখন আমরা যখন নামবো তখন হচ্ছে ওরা উঠবে আর কি। তাহলে এভাবে ধৈর্য ধরাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, আমরা হচ্ছে উঠে গেলাম। এদিকে সূর্যটা একদম ডুবে যাচ্ছে প্রায়, অনেক বেশি সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। তো সবারই ভালো লাগে আর খুবই নিরিবিলি মনে হচ্ছে, মানে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাহিরে। আর পানিগুলো মাশাআল্লাহ, পানিগুলোর কালার এত স্বচ্ছ ছিল, মনে হচ্ছে কোনো ময়লা এখানে নেই। সেটাই মনে হচ্ছে আমার কাছে, পানিগুলো একেবারে পরিষ্কার ছিল, ক্লিন ছিল আর কি, দেখলেই বোঝা যাচ্ছে। তবে আমরা বোট থেকে এটা নিচের দিকে ধরতে পারছিলাম না, বোটটা বেশি উঁচা ছিল আর কি, সেই জন্য। আজকে যতগুলো জায়গাতে ঘুরেছি আসলে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় অনেক বেশি ভালো সময় কাটালাম আমরা। এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, যেটা হচ্ছে মানে গায়ে লাগার সাথে সাথে একেবারে ক্লান্তি মুছে যাচ্ছে সেরকমই মনে হচ্ছে। আসলে একটু একটু গরম তো পড়তেছে, তো সেই জন্য প্রথম ঈদের দিন হচ্ছে বৃষ্টি ছিল, তারপর দ্বিতীয় দিনে একটু ঠান্ডা ছিল, এরপর হচ্ছে পরের দিন একদম গরম ছিল। তো সেই জন্য একটু মানে ক্লান্তি লাগতেছিল। তবে এই ঠান্ডা পানির কারণে, ঠান্ডা বাতাসের কারণে হচ্ছে আমাদের একদম ঘাটা মনে হচ্ছে শীতল হয়ে গেছে। আর পানির কালারটা দেখছেন কতটা সুন্দর ছিল। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। আরও পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একটু ওয়েট করতে হবে কষ্ট করে। তো হচ্ছে আরও একটা ব্লগ আসতে চলেছে চট্টগ্রামের। তো আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, তবে একটা করে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমার কথা কিন্তু অনেক ভুল ত্রুটি হয়, তবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ভিডিও দেখেন, আমার আপুরা এবং ভাইয়েরা, তো কে কে ঘুরতে গিয়েছেন আমাকে একটু জানাবেন প্লিজ। সবাই কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।